নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন্স লাভার। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, মেদে হাটের ভিডিওটা তো দেখলেন, সেখানে আমি সমস্ত পায়রাদের আর কি কিরকম দাম ছিল, বাজার দর কিরকম ছিল জানিয়ে দিয়েছিলাম। তাছাড়া কাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ইন্ডিয়ান পিজন্স সেল চ্যানেলে। তো ওটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল। ওই চ্যানেলে যদি আপনারা পায়রাগুলো দেখতে চান, কালকে একটা সেল ভিডিও দিয়েছিলাম, যদি দেখতে চান ভিডিওর টাইটেল দেওয়া থাকবে। সেকেন্ড চ্যানেল হ্যান্ডেলে ক্লিক করলেই আপনারা ডাইরেক্ট সরাসরি ওই চ্যানেলে ভিজিট করতে পারবেন এবং পায়রাগুলো শপ করতে পারবেন। এবং আপনারা অনেকেই আমাকে ফোন করেছেন এবং পায়রা নিয়েছেন, অবশ্যই ডেলিভারি দেওয়া হয়ে গেছে এবং আরো কিছু পায়রা সেল আছে, সেগুলো আপনাদের এক এক করে দেখাবো। আজ যেহেতু শনিবারে আজকে আমি সকাল থেকে বাড়ি ছিলাম না। তো বাড়ি না থাকার কারণে কিন্তু আমার পায়রাগুলো ঘরের মধ্যে লফটের মধ্যেই ছিল। বাড়িতে অনুপস্থিতি ছিলাম যেহেতু, তো গেছিলাম কলকাতায় একটি বিশেষ কাজের উদ্দেশ্যে। তো সারাদিন তো আজকে বাড়িতে না থাকার কারণে পায়রাদের কিরকম কন্ডিশন আছে তা তো আমার জানা নেই। তাছাড়া আজকের ওয়েদারটা আপনারা জানেন কিরকম টাইপের, মেঘলা আকাশ। তো মেঘলা দিনে আমি জানি, আপনারা অনেকেই জানেন যে পায়রা গা ঝিমে বসে থাকে বা কোনো পায়রা অসুস্থ হয়ে পড়ে খুব দ্রুত মেঘলা ওয়েদারে, যেহেতু ঠান্ডার সময় পায়ের রোগ জীবাণু ব্যাধি বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি হয়। তো সেই কারণে আমিও একটু চিন্তিত ছিলাম। তো পায়রাদের কি অবস্থা বা কি রয়েছে। তো বাড়িতে লোকজন তো ছিল, তবুও নিজের পায়রা নিজের হাতে তৈরি করা সে সমস্ত পায়রা নিজে যদি পায়রাদের ট্রিটমেন্ট না করি, তো সেই পায়রাগুলো কিভাবে সুস্থ হবে। তো এখন চলুন আমি আবার লফটের মধ্যে ভিজিট করি এবং পায়রাদের দেখাই যে পায়রাগুলো কি কন্ডিশনে আছে। এখনো অবধি আমি কিন্তু লফটের মধ্যে প্রবেশ করিনি, সাইডের এই লফটগুলোতে এখন ভিডিওটা এসে কন্টিনিউ করছি। তো আপনারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই পায়রা প্রেমী থাকলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এটা ব্লগ ভিডিও আছে আজ, এরপরে হাটের ভিডিও, সেল ভিডিও আসবে আরো কিছু। তো এক এক করে আপনাদের কাছে সব করাতে থাকবো। তো চলুন আজকে ভিডিও এখান থেকেই শুরু করা যাক। এই যে সারা রাত এরকম ভাবে ঢাকা দেওয়া থাকে, ঠিক আছে, যাতে হাওয়া বাতাস একটু প্রবাহিত হতে পারে, আর পুরোপুরি এরকমভাবে ঢাকা দেওয়া থাকে পায়রার লফট। ঠিক আছে, আপনারা দেখে নিন। প্রথমে লফটের ওভারভিউটা দেখিয়ে দিলাম, এরকমভাবে ঢাকা দেওয়া থাকে। আর একটু নিচে করে দিই, এখন একটু তুলে দিয়েছি যেহেতু আপনাদের কাছে ভিডিওটা দেখাবো। যে লফটের বাইরেই রয়েছি, লফটের মধ্যে আপনারা দেখেছেন যে এখানে বাল্ব লাগিয়ে দিয়েছি, সাদা বাল্ব লাগিয়েছি। এরপরে ডুম যেগুলো হয়, ডুমগুলোতে খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়, বেশি সময় অবধি জ্বালাই না। ওই ধরুন 2-3 ঘন্টা এরকম জ্বালিয়ে রেখে ঘরটা যতক্ষণ না হিট হয়ে যাচ্ছে পায়রাদের, তো ওদের একটা গরম অ্যাটমসফিয়ারও তো দরকার। তো সেই কারণে ডুমটা জ্বালিয়ে রেখেছি। যেহেতু আজকে পুরো মেঘলা আকাশ, আপনারা জানেন, দেখুন চারিদিকে পুরো মেঘলা। আজকে তো রোদই বেরোনি, তো না বললেই চলে, রোদের কোনো আজকে ধরাছোঁয়ার বাইরে। তো এখনো অবধি আমি লফটের মধ্যে ঢুকিনি, এখন লফটের মধ্যে প্রবেশ করব। এখন লফটের মধ্যে প্রবেশ করে ফেললাম এবং পায়রাগুলো আপনাদের কাছে শখ করাচ্ছি। এই পায়রা তো সেল হয়ে গেছে অলরেডি, তো ডেলিভারি দেবো সেদিন আপনাদের জানিয়ে দেবো। তো এইখানে দেখছেন একটা বিস্কুট মাদি রয়েছে। মাদিটা আপনারা হালকা একটু দেখলে বুঝতে পারবেন, লাইট কালারের সাথে নতুন কালেকশন করে এসেছি। আমি আর কিছু বলবো না, পায়রাটাকে দেখে আপনারা খালি বুঝবেন যে এর মধ্যে নিখুঁত কি আছে। ঠিক আছে, তো আমার কাছে এখন এই যে তলগরম নর রয়েছে, পুরো বাজি বিস্কুট কালার রয়েছে, উপরে দেখছেন নর পায়রা বাজি। এখানে একটা সবুজ কালারের পায়রা রয়েছে। পায়রাগুলো দেখছি আজকে সুস্থই রয়েছে, ঠিক আছে। তো এখানে একটা মাদি পায়রা রয়েছে, এই যে পাঠা মাদিটা, এটাও কিন্তু সেল হয়ে গেছে। এই মহাশয়কে কিন্তু ডেলিভারি দিতে হবে, ঠিক আছে। তো এইখানে আমার বাড়ির আরও কিছু পায়রা আছে, দেশি পায়রার বাচ্চা, দেশি ম্যাড্রাস ক্রস। এর বাবাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না এখন, হঠাৎ করে দুমদাম কোথায় হারিয়ে গেছে। আমি ভেবেছিলাম যে বাড়িতে সেট করা পায়রা রিটার্ন চলে আসবে, কিন্তু এখনো অবধি আসেনি। প্রায় 4-5 দিন হয়ে গেছে, আপনাদের অনেককেই বলা হয়নি। এরকম একটা ঘটনা ঘটেছে লফটের মধ্যে, ঠিক আছে। আর যে বাবা রয়েছে, সে হঠাৎ করে কোথায় সকালবেলা বেরিয়ে যায় বৃহস্পতিবার দিন, যেদিন মেদে হাট ছিল, ঠিক আছে। তারপর আর রিটার্ন আসেনি। এর যে মা রয়েছে সেটা হলো এইটা, ঠিক আছে। এর বাবা ছিল সাদা কালো ছাপকা টাইপের, আর মাটা দেখুন এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, এরই বাচ্চা, ঠিক আছে। এটা হচ্ছে বাচ্চা, এই মাদিটার বাচ্চা। এর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো এই সমস্ত পায়রা এখনো আছে। ওই যে কালো জাক পায়রাটা দেখুন, ওই যে ওখানে ইটের উপরে দাঁড়িয়ে রয়েছে। তো পায়রাগুলোকে আজকে কিন্তু ঘর দিয়ে ছাড়িনি। এই যে ঘরের মধ্যে দেখছেন, এই জায়গাটায় আমি খাবারটা দিয়ে গিয়েছিলাম, ডিমের খোসা আর গম রয়েছে। এই সাইডে জল দিয়ে গেছিলাম। যেমন কি আপনাদের বলা হলো, আজকে কিন্তু বাড়িতে ছিলাম না। তো সকাল সকাল আজকে বাড়ি থেকে কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। প্রায় 5টার সময় উঠে লাইট জ্বালিয়ে তারপরে কিন্তু খাবার, জল, যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস হয় বা কোনো মেডিসিন তো আজকে দিইনি।
আমি জানি আমার পায়রাগুলো সুস্থ রয়েছে, সেই কারণে কিন্তু এখন মেডিসিন দিচ্ছি না। যদি কোনো পায়রা অসুস্থ হয়ে পড়ে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কোন মেডিসিন দিলে পায়রা সুস্থ থাকবে বা পায়রাকে দ্রুত রিকভার করতে পারবে। এই যে পায়রাগুলো খাবার খাচ্ছে। তো এখানে আমি আরও কিছু পায়রা সেল করে দেবো। তো যদি আপনাদের দরকার পড়ে বা প্রয়োজন পড়ে, অন্য একটা ভিডিও সেল ভিডিওর মাধ্যমে ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার, ওই নাম্বারে ফোন করলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। অন্য একটা ভিডিওর মাধ্যমে এক করে সেল ভিডিওতে আপনাদের পায়রাগুলো শখ করিয়ে দেবো, ঠিক আছে। এখানে তো আপনারা অতটা ভালো বুঝতে পারবেন না কীরকম কি আছে, তো আপনাদের জানিয়ে দেবো। তো বাড়িতে এসে দ্রুত পায়রা লফটে চলে এসেছিলাম। এই যে পায়রা লফট, ঠিক আছে। এখনো কিন্তু পায়রা লফটের কাজ কিন্তু শুরু হয়নি, যে আমি বলেছিলাম আপনাদের উপরে টিন দেবো। বাইরে তো কাজের জন্য তো বেরোতেই হয়, সবসময় তো বাড়ি থাকি না। এবং আপনারা অনেকে যেমন কি ফোন করে আমাকে বলেছেন যে পায়রা সেল আর কি কি আছে, যদি কোনো নতুন কালেকশন পায়রা নিয়ে আসি তাহলে আপনাদের ভিডিওতে জানিয়ে দেবো। এবার সেকেন্ড চ্যানেলে অনেকেই পায়রার ভিডিও দেখেছেন, কালদমা পায়রা, জাক পায়রা, ওই পায়রাগুলো কিন্তু আপনারা অনেকেই ডিমান্ড করেছেন। তো যে পায়রাগুলো আপনারা ডিমান্ড করেছেন এক এক করে বরাবর আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে যে সমস্ত পায়রা রয়েছে এক এক করে আপনারা নিতে পারবেন এবং নিয়েছেনও, ঠিক আছে। অনেকেই ফোন করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। পায়রাগুলো আপনাদের দিতে পেরেছি। তো আর ঘর হয়ে গেলে তো আপনারা জানেন কিরকম কি ঘর বানিয়েছি। আরো কিছু পায়রার কালেকশন আনবো, আপনাদের কাছে সব করাবো। ভালো ভালো বেস্ট কোয়ালিটি পায়রা যেগুলো হয় আর কি বর্তমানে, ওগুলোই আর কি আনবো। একটু হাইলি কস্ট হলেও পায়রাগুলো নিয়ে আপনি স্যাটিসফ্যাকশন হবেন, ঠিক আছে, স্যাটিসফাইড হবেন যেটা আর কি বলে। তো ওই সব পায়রাই আর কি নিয়ে আসবো, যে এরকম পায়রা হলে এরকম হবে, পুরো একদম সঠিক দামের মধ্যে একদম বেস্ট কোয়ালিটি পায়রা আপনার কাছে দিতে পারবো। যদি আমি নিয়ে আসি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পায়রার ডাক দেখুন, ডাক দেখেই বুঝতে পারবেন যে কোনো পায়রা অসুস্থ আছে কিনা। যদি পায়রা অসুস্থ থাকতো তাহলে ডাক শুনেই আপনারা বুঝতে পারতেন, ঠিক আছে। অসুস্থ পায়রা কিন্তু ডাকে না, আপনারা সবাই জানেন। এই যে পায়রাদের খাবার দিয়ে গিয়েছিলাম, পায়রাগুলো কিন্তু খাচ্ছে খুঁটে খুঁটে। তো এখন পায়রার জলটা আমি চেঞ্জ করে দেবো, যেমন কি দিনে দুবেলা আমি জলটা পাল্টে দিই। তো পায়রা সুস্থ রাখতে গেলে এই জিনিস নিয়ম কানুনগুলো মেনে রাখতে হবে। ঘরেও কিন্তু এখানে বেশ নোংরা হয়েছে, এটা আমি কালকে পরিষ্কার করে দেবো। কাল যেহেতু সানডে রয়েছে, আমি কাছে বর্তমানে আরো কিছু পায়রা আছে সেল করার মতো, আপনাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। এই যে আমার সব পায়রাগুলো দেখুন হালকা হালকা উড়ছে ঘরের ভেতরে। এই যে পায়রাগুলো গরম রয়েছে, কোনো পায়রা অসুস্থ নেই, সব টান টান এখানে হেঁটে চলে বেড়াচ্ছে, পুরো ঠিকঠাক রয়েছে, ঠিক আছে। আপনারা দেখুন, দেখলে বুঝতেই পারবেন। এই যে ডেকে ডেকে তো এ মাথা খারাপ করে দিচ্ছে মাদিকে দেখে। একে তো জোড়া দিলে জোড়া খেয়ে যাবে পুরো একদম নর পায়রা। ডাকটা অন্যরকম আছে, ইউনিক। তো এইখানে এখন দেখছেন আপনারা, এই যে পায়রার জলটা কিন্তু আবার চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ জল দিয়ে দিয়েছি। তো এখন এই যে বিস্কুট কালার আমার বাড়ি দিয়ে চলে যাবে। যত দেখি তত মায়া লাগে, মানে সেল করে দিতে ইচ্ছা করে না, কিন্তু তবুও ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে। যেমন কি প্রতিনিয়ত আপনাদের বরাবর জানাতেই থাকি, একটু সমস্যার মধ্যে আছি, তাই জন্য সেল করে দিতে হচ্ছে। এত সুন্দর পায়রা কেই বা সেল করতে চায়? এত সুন্দর কালার কোথায় পাবো? কিরকম মার্কিং রয়েছে দেখুন আপনারা। দেখুন এই যে মালসার মধ্যে দেখুন হালকা একটু খড়কুট টেনে, তো ডিম দেবে, অবশ্যই ডিম দেবে। খেলাও রয়েছে, দেখছেন এইটা নিয়ে এসছি বিস্কুট কালার, একদম লাইট কালার চটিয়াল, ঠিক আছে। এটা একটা মাদি পায়রা, যেটা মার্কেটে খুবই কম পাওয়া যায়, অ্যাভেলেবেল নেই। তো এই পায়রাটা আমি কালেকশন করে নিয়ে এসেছি। দেখুন পায়রাটা, ঠিক আছে, মাদি পায়রা। এরকম দেখে কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। পায়রাগুলো ঘরের মধ্যেও পায়রা রয়েছে, ওই যে কালো জাকটা ওইখানে রয়েছে, এখানে একটা বিস্কুট কালার নর আছে। তো এইখানে তো দেশি পায়রাগুলো রয়েছে, এই যে দেশি, ওই যে ঘরের মধ্যে ডিম দিয়েছে, মাদিটা বোধহয় ডিমের মধ্যে বসে, হ্যাঁ ডিমের মধ্যে বসে রয়েছে এইখানে। তো পায়রাগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে, শরীর সুস্থ আছে কি অসুস্থ আছে আপনারা নিজেরাই বলুন যে পায়রা সুস্থ আছে কিনা, ঠিক আছে। এই যে পাঠা মাদি, ঠিক আছে, মাদিটার দুমদাম খেলা এরকম একটা রয়েছে। এই যে সবুজ কালার, এই যে দেখুন, দেখছেন এই যে সবুজ কালারের, ঠিক আছে, একটু লাইট কালার সবুজ কালার। তো এটা হচ্ছে নর পায়রা, এটারও দুমদাম বাজি, এটারও সেম দুমদাম বাজি। আর এইটা ভাষা খেলা, ঠিক আছে, নর পায়রাটা। তো এই পায়রাগুলো আমি সেল করে দেবো, এই পায়রাগুলো আমার কোনো প্রয়োজন নেই। যদি বা বিস্তারিত ভিডিওর মধ্যে দেখতে চান, এক এক করে 1 by 1 আমি সেল ভিডিওতে দেখিয়ে দেবো, একটা প্রপার ভিডিও বানিয়ে আপনারা নিতে পারবেন। ওই ভিডিওতে দামও বলে দেবো, ঠিক আছে। আর যারা পার্সোনালি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তারা তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ভিডিওটা, আজকে এই ভিডিওটা দেখলে। আর যারা ভাবছেন নেবেন পায়রা আমার কাছ থেকে, যেসব পায়রাগুলো শখ করালাম আপনাদের কাছে,
ওই পায়রা নিতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন। তারপরে সে নক করবেন স্ক্রিনশট নিয়ে, যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে নক করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? বা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়া আপনারা এই ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন ভারত এবং বাংলাদেশের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর একটা জিনিস আপনাদের কাছে সব করিয়ে দিচ্ছি, তো যাকটা দেখছেন এই একটা নর পায়রা, পায়ে মোজা রয়েছে, এই পায়রাটা কিন্তু আমি সেল করে দেবো, ঠিক আছে? ভালো ভালো কিছু পায়রার কালেকশন আছে, যদি আপনারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কালো জাগ নর পায়রা, এই যে দেখুন গেট আপ কিরকম রয়েছে, এই যে এরকম পুরো কালো কুচকুচে একদম কাকের মতন, দেখুন পায়রা সেল করে দেবো। তো লফটে আপনারা অনেকেই কালেকশন দেখতে চেয়েছিলেন, কি কি পায়রা কালেকশন করেছি, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম বা জানিয়ে দিলাম কি কি কালেকশন আছে বা সেল করার মতো কি কি পায়রা আছে। যদি আপনারা নিতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যেমন কি বলা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। আর যারা এখনো পায়রাদের সঠিকভাবে সচেতনভাবে দেখছেন না, অবশ্যই ঘরের মধ্যে লাইট দিয়ে দিন, ঘরটা যেন হিট থাকে, কোনো রকম ভাবে যেন ঠান্ডা হাওয়া বা অন্য বাতাস কোনো রকম ভাবে এদের শরীরে না লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পায়রাগুলো লালন পালন করবেন। এই যে আমি পুরো এই তিরপল দিয়ে রাতের বেলাটা ঢেকে দিই, ঠিক আছে, যাতে ঠান্ডা বাতাস যাতে ভেতরের মধ্যে ঢুকতে না পারে, এবং লাইটটাও কিন্তু জ্বালানো থাকে ওই 3.5-4 ঘন্টা মতো, যাতে ঘরটা হিট থাকে। চিন্তা তো থাকে, যেখানেই যাই, কলকাতায় যাই বা কলকাতার বাইরে যাই, চিন্তা একদম থেকেই যায় যে আমার বাড়ির পায়রাগুলো কিরকম রয়েছে, কেননা আমি আমার পায়রাগুলো নিজের হাতে তৈরি করেছি, আমার থেকে আরো ভালো কে বুঝবে আমার পায়রাকে লালন পালন করা। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে লাভ ভিজিট ভিডিও, সেল ভিডিও এবং হাটের ভিডিও কিন্তু আসতেই থাকে দুখানা চ্যানেলেই সমান সমান বরাবর। অবশ্যই লাইক করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনারা কিরকম পছন্দ করেন। তো সেই হিসেবে আপনাদের কাছে পায়রা আরো দূরে দূরে যেতে পারবো আর সব করাতে পারবো কি কি পায়রা কালেকশন আছে। ইচ্ছে তো আছে চ্যানেল যখন বড় হয়ে যাবে বাইরের কান্ট্রিগুলোতে পায়রার হাটগুলো ভিজিট করাবো বা অন্য মানুষের সাথে আপনাদের সাথে আলাপ করাবো, তাতে আপনাদের সুবিধা হবে পায়রা নিতে, ঠিক আছে? কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে, এরকম ইচ্ছে আছে। আমার চ্যানেলের অনেক ভিডিওতে দেওয়া আছে, যদি কোনো ভিডিও পছন্দ হয়ে থাকে শেয়ার করতে পারেন নিজস্ব পায়রা প্রেমীদের সাথে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার, এই প্রত্যাশায় আজকের এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ। আপনাদের যেমন কি বলা হলো, আজকে যেহেতু বাড়ি ছিলাম না, তো সেই কারণে আজকে লফট থেকে কিন্তু কোনো পায়রা কিন্তু বাইরে ছাড়া হয়নি।